পুতলি। দোহাই কর্তা, এবারের মতো মাফ করে দেন। অনেক কষ্টে 100টি টাকা জোগাড় করেছি, এটা নিয়ে মামলাটা তুলে নেন। 100 টাকা কি রে? 100 টাকা কি রে? 500 টাকা 1 পয়সা কম নিব না। আমি গরিব চাষি, এতগুলি টাকা কোথায় পাবো কর্তা? আমি কি করে বলবো? 500 টাকা দে, না দিলে জেলে যা। হায় হায়, আমার এখন কি হবে? কি হলো, তুমি কাঁদছো কেন? আমি মহাজনের কাছ থেকে 25 টাকা ধার নিয়েছি। মহাজন বলছে তার সুদে আসলে 500 টাকা দাঁড়িয়েছে। মহাজন আমার নামে মামলা করেছে। আমি অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছি, কিন্তু তাতে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। 100 টাকা আমায় দিলে তোমার বাঁচার আমি উপায় বের করতে পারি। তবে শোনো, ওই আদালতে গিয়ে যা বলুক, যা জিজ্ঞেস করুক, তুমি কিছুই বলবে না, শুধু ব্যয় ব্যয় করবে। তা যদি পারো তাহলে আমি তোমাকে বের করে দেব। আপনি যা বলেন তাতেই আমি রাজি। সবাই সাবধান, হুজুর আসছে, বিচার শুরু করতে পারে। বিচার শুরু করে। হুজুর, এই চাষিটা মহাজনের থেকে 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিলেন, এবার আর ফেরত দিচ্ছেন না। আপনি বিচার করুন। শুরু করো। এই চাষি, তুমি কি 7 বছর আগে মহাজনের থেকে 25 টাকা নিয়েছিলে? খবরদার, বল নিয়েছিলি কিনা? হুজুর, চাষির বেয়াদবি দেখে ফের যদি অমনি করিস তোকে আমি জেলে আটকে দেব। এ লোকটা পাগল নাকি? হুজুর, ও কি আজকের পাগল? ও তো বহুকালের পাগল, জন্ম থেকে পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে? ও আবার ধার নেবে কি? ও কি কখনো লিখতে পড়তে পারতো নাকি? এই মহাজনের কাণ্ড দেখুন তো, ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে। এরা বলেছে এখানে আঙ্গুলে ঠোকাতে, পাগল কি জানে সে অমনি ঠোকা দিল। এই তো ব্যাপার। আপনি ভুল বলছেন। না, বলছি না, আমি অবশ্যই ঠিক বলছি। আমার তো মনে হচ্ছে এ লোকটা আসলেই পাগল। এর কি বিচার হবে? মামলা ডিসমিস। আমি ভেবে দেখলাম তুমি তো গরিব মানুষ, তোমার এত টাকা নাই, তাহলে শুধু 100 টাকা দে। আমাকে বোকা বানাইস না। তুই দেখিস আমাকে কি করে এই টাকা নিস, দেখে নিব। যাচ্ছ কোথায়? আমার 100 টাকা দাও। আমার সাথে ওসব চালাকি হবে না, টাকাটা এখনই দাও। হতভাগা কেউ উত্তর পেতে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম পটনা সূত্র টাকাগুলো আটকে রাখতাম।
খুশি খুশি লাগছে কেন? আরে মামলা তো আমি জিতেছি, সাথে আমার বুদ্ধি দিয়ে 100 টাকাও কাউকে দিতে হয়। সে কি, তুমি উকিলকে টাকা দাওনি? না, উকিল আমাকে যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধি উকিলের সাথে কাজে লাগিয়েছি। যে তোমার সাথে এত ভালো উপকার করছে, তুমি তার সাথে ভালো কাজ করোনি। তুমি এটা ঠিক বলেছো, আমি আজই উকিলকে তার টাকা দিয়ে দিব আর ক্ষমা চাবো। আপনি আমার অনেক উপকার করেছেন, কিন্তু আমি আপনার সাথে বেয়াদবি করেছি। এই নেন আপনার টাকা। না, এখন আমাকে তোমার 500 টাকা দিতে হবে। এতে শুধু মজা করেছি, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাতেই আমি খুশি।